সাম্বার মানে ন্যাড়াপোড়ার জায়গা। আজ আমাদের ন্যাড়াপুরো, কাল আমাদের দোল। সবাইকে আমাদের কাহিনী তরফ থেকে হ্যাপি হোলি। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে ন্যাড়াপুরোর দিন, বিশাল মজার একটা দিন। কালকে হোলি, রাত্রেবেলা তো বিশাল সেলিব্রেশন না মানে ওই ন্যাড়াপুরো হবে, সবাই এক জায়গায় যাওয়া হবে, বেশ ভালো একটা ব্যাপার হবে। আর অভিক সকাল সকাল অফিস চলে গেছে, ও আজকে অফিসে গেছে, মর্নিং শিফট আছে ওর। 4টের সময় ঘুম থেকে উঠেছে, আমিও সেই সময় উঠেছিলাম। ও যতক্ষণ মানে যায় ওকে একটু রেডি ফেডি করে দেয়া, সব কিছু এগিয়ে ঠেগিয়ে দেয়া। আর দেখবে ভোরবেলা উঠলে পরে না, তারপরে যখন ঘুমাবে, উঠে ঘুমটা এত পায়। আমারও সেই অবস্থা হয়েছে, মানে ভোরবেলাও চলে গেছে, বেশিক্ষণ জাগিনি, কিন্তু ওই যে ঘুমটা ভাঙলো, তারপরে একটু মোবাইল এদিক ওদিক করতে করতে ঘুমটা পুরো কেটে যায়। আবার 6টা সাড়ে 6টার সময় ঘুম আসে, সেই ঘুম যেন আর কাটতেই চায় না। দুপুরের রান্নাটা এখন সেরে ফেলবো। বাড়ি থেকে নিয়ে এসেছি মুগ ডাল, শাশুড়ি মা দিয়ে দিয়েছে মসুরির ডাল, আর মা বিউলির ডাল দিয়েছে। তার সাথে অনেকগুলো গন্ধরাজ লেবু আছে। তো গন্ধরাজ লেবুগুলো তো বেশি দিন রাখা যাবে না, এর জন্য মুগ ডালটা আগে বানিয়ে নিই। আর অনেক কিছু দিয়ে গন্ধরাজ লেবু ভালো লাগে খেতে, কিন্তু আমার না মুগ ডাল দিয়ে খেতে দারুণ লাগে। মানে মুগ ডাল আর গন্ধরাজ লেবু, ঝুড়ো আলু ভাজা পর্যন্ত ভেবে রেখেছি। তারপরে আরেকটা কিছু করবো, দেখি কি করা যায়। আর এখনো মাছ আনতে আমাদের যাওয়া হয়নি, বাড়িতে ডিমই আছে, তো হলে হয়তো ডিমের ঝোলও করতে পারি। আমাদের এখানে কারেন্টটা আজকে এত জ্বালাচ্ছে, এমনি গরম তো পড়েইছে, গরমে কারেন্ট যায় একটু বেশি, শীতের তুলনায় একটু বেশি কারেন্ট যায়, কিন্তু আজকে এত ঘন ঘন কারেন্ট যাচ্ছে আর এত লম্বা সময়ের জন্য, মানে গরমে আর থাকা যাচ্ছে না। আর গাছের পাতাগুলো একদম বন্ধ হয়ে রয়েছে, মানে গাছের পাতা অন্যদিন নড়ে একটু হাওয়া লাগে, আজকে সেই ব্যাপারটাও নেই। বাড়ি থেকে যখন এতগুলো গন্ধরাজ লেবু এনেছি, ভাবলাম আজকে ডিমটা গন্ধরাজ লেবু দিয়ে বানাই। পুরো এক্সপেরিমেন্টাল রেসিপি বানাবো এখন, জানি না কি হবে না হবে, বানানোর পর খেয়ে দেখবো আর বলবো কেমন হয়েছে। কড়াইয়ে সর্ষে তেলে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ ডিমগুলো ভেজে তুলে নেব। তারপর এই তেলেই আলু দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। এবার গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ডিমের মশলাটা বানাবো। একটা মিক্সিতে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সামান্য টক দই দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিলাম, সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। এটা দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে জল দিচ্ছি, দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো। এর মধ্যে কিন্তু ঘি, গরম মশলা কিচ্ছু পড়বে না। ঝোলটা ফুটে গেলে গন্ধরাজ লেবুর জেস দিলাম আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। এবার ঢাকা দিয়ে রাখবো আর গ্যাস বন্ধ করে দেব। এই যে আজকে লাঞ্চ থালি আমাদের রেডি হয়ে গেছে। আছে ভাত, এটা আছে ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে কিছু পাইনি, মটরশুঁটি ছিল ঘরে ফ্রোজেন, সেই মটরশুঁটি দিয়ে দিয়েছি। গন্ধরাজ ডিম, ঝুরঝুরে আলু ভাজা, গন্ধরাজ লেবু, লঙ্কা, স্যালাড। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। ডিমের ঝোলের রান্নাটা এক্সপেরিমেন্টাল হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, অবিকেরও বেশ পছন্দ হলো। আমাদের এখানে টাইম দিয়েছে সোসাইটিতে 7:30 থেকে ন্যাড়াপোড়া হবে। তো এখানে ন্যাড়াপোড়া মানে তো ওই সাম্বার জ্বালানো বলে এদের ভাষায়, আর আমাদের ভাষায় তো ন্যাড়াপোড়া। তো আমাদের ন্যাড়াপোড়াতে অনেক কিছু দেয়া হতো, মানে আলু, টমেটো, বেগুন, বাড়িতে ছোটোবেলাতে যা দেখেছি। আর এদের ন্যাড়াপোড়াতে না ঘুঁটে দেয়া হয়, আর ঘুঁটের সাথে তোমার নারকেল দেয়া হয়, আর সবাই ঘুরে ঘুরে জল দেয়। তো আমি এখানে ঘটিতে জল নিয়ে নিচ্ছি, জলটা নিয়ে নিচে রেখে যাব। আর ঘুঁটে আর নারকেলটা কিনবো, কিনে ডাইরেক্ট ওখানে চলে যাব, কারণ এখন 7:20 বাজছে। আবার যদি আমি ঘুঁটে আর নারকেলটা নিয়ে বাড়ি আসি, তারপর জলটা নিতে যাই, দেরি হয়ে যাবে।
তো আমি একেবারে নিয়েই বেরোচ্ছি এখন। এই যে গাড়ির উপরে এখানে ঘটিটা রেখে যাচ্ছি, অভিক বেরোক, তারপর আগে নিয়ে আসি, তারপর এটা নিয়ে যাব। এই দেখো, কালকে হোলির জন্য রেন ডান্সের জন্য ওখানটায় মানে লোকেশন বানিয়েছে, আর এখানে হোলির ফটো, আর এই যে সাম্বার মানে ন্যাড়াপোড়ার জায়গা। কি সুন্দর লাগছে না, সাইডে পুরো রঙ্গোলি করেছে। এটা একটু পরে জ্বালিয়ে দেবে। এখানে ন্যাড়াপোড়া হচ্ছে। আর ফুলের দোকানে ভিড় দেখো, প্রচন্ড ভিড় আজকে। সব ঘুটে শেষ। ন্যাড়াপোড়ার আগুনটা দেখো কি সুন্দর উঠছে, এত ভাল লাগছে দেখতে। সেই ছোটবেলা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও কত জায়গা থেকে কাঠ কুটা কুড়িয়ে এরকম ন্যাড়াপোড়া জ্বালাতাম। এই যে আমার জিনিস, একটা ঘুটে নিয়েছে 15 টাকা, আর 40 টাকার নারকেল, একটু ফুল নিয়ে নিয়েছি। এবার যাই ন্যাড়াপোড়াতে। এখানে দেখি যত দিন যাচ্ছে তত আমার থাকতে থাকতে অভিজ্ঞতা বাড়ছে। প্রথম বছর তো ন্যাড়াপোড়া কীভাবে এরা সেলিব্রেট করে বুঝতেই পারিনি। তারপর এখন যত দিন যাচ্ছে একটু একটু করে বুঝতে পারছি। ওদিকে পূর্ণিমার চাঁদ আর এদিকে ন্যাড়াপোড়ার এটা কি সুন্দর না। এখানে ন্যাড়াপোড়া দেখলে আমাদের ন্যাড়াপুরোর কথা মনে পড়ে যায়। আর ওই সেই কবিতাটা, আজ আমাদের ন্যাড়াপুরো, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কিন্তু এখানে তো আর সেসব কেউ বলে না, কিন্তু হ্যাঁ সেই জিনিসগুলো সত্যিই মিস করছি। এখানে মারাঠি ভাষায় গান চলছিল, আর সব বউরা যখন এই ন্যাড়াপোড়ার ঘরটাতে আগুন লাগিয়ে দিয়েছে এরকম হাতে ঘটিতে জল নিয়ে ঘুরে ঘুরে দিচ্ছিল। আমিও প্রথম বছর এটা দেখেছিলাম, তার পরের বছর থেকে আমিও ঘটিতে জল এনে এরকম ন্যাড়াপোড়ার সাইড দিয়ে পুরো ঘুরে ঘুরে জলটা দিই। আমাদের ওখানে তো ছোট ছোট পুতুল বানাতো, বলতো বুড়ি, বুড়িকে ওই এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিত, আর বড় মারা দেখতাম আগুন লাগিয়ে দিয়ে বুড়িকে বের করে নিত, বলতো বুড়ির ঘরে আগুন লেগে গেছে, বুড়ির ঘরে আগুন লেগে গেছে। বেশ মজার না জিনিসটা। এই দেখো, যেই নারকেল এনেছিলাম ওই নারকেলটা পুড়ে যাওয়ার পর এরকম বের করে দেবে, তারপর এটা ফাটিয়ে প্রসাদ দেবে। অভি গেছে এখানে ছাই নিতে। এই যে প্রসাদ, ওখানে একটু পেয়েছিলাম, এটা আরও দিল, ভাল লাগে বেশ খেতে। প্রসাদ যাই হোক, সে আমাদের আলু পোড়া হোক আর নারকেল পোড়া, প্রসাদ প্রসাদই, আর প্রসাদ ভালোই খেতে হয়। আমরা এখন যাব হোলির মার্কেটে, আবির কিনবো, তারপরে কালকে মাটন খাবো। তো এখন মাটনের দোকানেও যাব, মাটন যদি থাকে তাহলে মাটন নিয়ে আসবো। পূর্ণিমা চাঁদটা আজকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, আলাদাই রূপ হয়ে যায় পূর্ণিমা হলে চাঁদের, যেন রং কিনছে দেখো। এখানে বিড়াল বসে আছে, বিড়ালের কত কাছে মাছ রাখা। ও ও শোনে, ও আসে না মাছের কাছে। বাবা, এত ভদ্র বিড়াল কি করে গো, মাছের কাছে বিড়াল আসছে না। আজকে মটন পেলাম না, বললো কালকে আসবে। কালকে হোলি বলে 5টার সময় দোকান খুলবে, তো কালকেই এসে নেবো মটনটা। এই যে নিয়ে নিলাম এখান থেকে কালার। এই দোকানের রং বিক্রি হচ্ছে, সব নিচ্ছে দেখো বাচ্চাগুলো, খেলে খেলে নিচ্ছে রং। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে দেখি কারেন্ট নেই। আজকে সেই সকাল থেকে বলছি যে এত কারেন্ট যাচ্ছে, কি যে হয়েছে কে জানে। আর আসতে না আসতেই আমার পড়োসন আমাকে পুরানপলি দিল। আমাদের যেমন যে কোনো অনুষ্ঠানে খিচুড়ি করে, ওদের সেরকম সব অনুষ্ঠানে পুরানপলি করে। তো লাইটটা আসুক, আসার পর দেখাচ্ছি আজকে ডিনারটা কি আছে। ডিনারটা আমার জন্য, অভিকের জন্য আবার আমাকে নতুন কিছু ভাবতে হবে, কারণ ও পুরানপলি খায় না। এই যে পুরানপলি আর আমটি দিয়েছিল, যে এই সাইড করতে গেছি পুরো আমটিটা আমার এখানে পড়ে গেল। আর কি, অভিকের জন্য যা বানাবো ওখান থেকে একটু আমার জন্য বানিয়ে নেবো তাহলে রাতের ডিনার। ভাবলাম এটাকে হয়ে যাবে, আমটিটা পুরো পড়েই গেল। রুটি তরকারি বানাতে ইচ্ছে করছিল না, তাই এখানে দুটো বার্গার বানিয়ে দিয়েছি। অভিক 1.5টা খাবে, আর এখান থেকে হাফ আমি খাবো, আর যে বাকি পুরানপলিটা আছে ওটা আমার। আমাদের কাহিনী
তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলির উইশ করে আজকে দিনটা শুরু করলাম। আর এখন যাচ্ছি কোথায়? মাটন কিনতে, হোলি স্পেশাল মাটন। মাটন কিনে মাটন রান্না করে তারপর যাব হচ্ছে রং খেলতে। কিন্তু এখনই আমরা দুজনেই হোলি ড্রেস পরে নিয়েছি। আমরা হোয়াইট নয়, আমরা সেই জামানা থেকে বিলং করি যেখানে পুরনো কাপড় পরে হোলি খেলে। তো আমরা সেই পুরনো কাপড় পরে নিয়েছি। রাস্তায় মাটন কিনতে যাবো, তো যদি কেউ রং টং দিয়ে দেয়, বাচ্চা তো বলা যায় না, হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে অলরেডি। অলরেডি খেলা শুরু হয়ে গেছে মনে হচ্ছে। তো সেই কারণে একদম হোলি ভাইবস নিয়ে যাচ্ছি মাটন কিনতে। হ্যাপি হোলি ঠাকুর, হ্যাপি হোলি ঠাকুর, হ্যাপি হোলি ঠাকুর, হ্যাপি হোলি বর। নিচে নামলাম, ওদিকে আওয়াজ হচ্ছে। অভিকে বলেছে তুই বাইক নিয়ে এগো, আমি একটু ওদিকটার ফটো নিয়ে যাই। বাহ, দারুণ লাগছে দেখতে। দেখো সব সাদা সাদা পরে এসছে। ওইদিকে দেখো বাচ্চাদের অলরেডি শুরু হয়ে গেছে হোলি খেলা ওখানটায়। अद्विका तुम्हारा हैप्पी होली, कब से खेल रहे हो? वाओ, এখানে জল বেলুন রাখা হয়েছে। ये सब अरेंजमेंट कौन किया? आप लोग नहीं? अच्छा लग रहा है। তোমাদের সবাইকে আমাদের কাহিনী তরফ থেকে হ্যাপি হোলি। ওয়াও, এখানে সব প্রপস রাখা রয়েছে, যে যেটা নিয়ে ফটো তুলে তুলবে। ও গোপু আছে, জাব গোপ পড়ে যাচ্ছে তো। এটা হচ্ছে আমাদের রক্সির হোলি, মানে একদম ফুল টু মস্তিতে আছে এরা। আজকে হোলি বলে কথা, 10টা থেকে সবাইকে নামতে বলেছে, কিন্তু এখনই সবাই নেমে গেছে দেখছি। আমরা মাটনটা কিনে আনি, এনে ম্যারিনেট করে রেখে যদি দেখি সেরকম হচ্ছে আমরাও নেমে যাব। এক মাটনের দোকানে ভিড় দেখ বাবা। আজকে যা ভালো মাটন পেয়েছি, আর মাটনের দোকানে তো আজকে লাইন, সেটা বলার কথা না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর মাটন নিলাম। তো হোলির ব্রেকফাস্ট আমরা বাড়িতে কিছু বানাইনি, হোলির ব্রেকফাস্ট বাইরে থেকে করব। এই যে বাহ ইন্দোর, এই দোকানটা থেকে এখন হোলির ব্রেকফাস্ট করব। भैया एक तरी पोहा। শুধু হোলি খেলে এসছে, দেখো কি অবস্থা, পুরো ভিজে চান। কালা লায়া কাল লাই থি। আচ্ছা, আমি যাচ্ছি এখন গিলা হোলি, মানে তোমার জলের হোলি খেলতে। এতক্ষণ ড্রাই খেলেছি, ড্রাই খেলে রান্নাটা করে নিলাম। রান্নাটা পুরোপুরি হয়নি, মাটনটা জাস্ট কষিয়ে যাচ্ছি। আর এখন আগে দেখে আসি, কারণ ফোন নিয়ে তো খেলতে যেতে পারবো না। তোমাদের একটুখানি দেখিয়ে নিই টিফিনটা, তারপর ফোন দেখে যাবো আমি আর ওই খেলতে। অভিজ্ঞ দেখি আমি আসার কিছুক্ষণ পর নেমে এসছে। আমি বাড়িতে মাটনটা ম্যারিনেট করে এসেছি আর মশলাটা কষিয়ে রেখে এসেছি। দেখতে এসে আর যেতে পারলাম না, এখানেই থেকে গেলাম। তো প্রথমে এদের ভিডিও ক্লিপিং নিয়ে তারপর আমার ফোনটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপর আমরা অ্যাকচুয়ালি খেলতে নেমেছি। সেগুলোর কোনো ফুটেজ না থাকলেও যতটা পেরেছি আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি।
তো এইভাবেই নাচে গানে আনন্দে একদিকে হোলি খেলা হচ্ছে, আরেক দিকে চলছে খাওয়া দাওয়া সার্ভ। তো আমাদের এখানে খাওয়া দাওয়ায় রাখা হয়েছিল ভেজ বিরিয়ানি, স্যালাড আর জিলাপি। সবাই এখানে খেলা শেষ করে তারপর খেতে চলে গেছিল। খেয়ে দিয়ে এসে পরে খেলা হয়েছে, কিন্তু খাওয়ার আগেই খেলাটা বেশি হয়েছে। অভিক বাড়িতে মটন রান্না হবে বলে এখান থেকে আর খাবে না, কিন্তু আমার তো এত নাচ গানের পরে খিদে পেয়ে গেছে, তো আমি এখান থেকে 1 প্লেট নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো এইভাবেই আমরা আনন্দ করে মজা করে সোসাইটির সবার সাথে খেয়ে দিয়ে হোলিটা সেলিব্রেট করলাম। তোমাদের যদি ভালো লাগে এই হোলি সেলিব্রেশনের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। এবার আসি, টাটা।